জয় শ্রীরাম বন্ধুরা, দেখুন এখানেই আমাদের শ্রী রাম মন্দির এবং এই যে রাম মন্দির, আর এখানে বাচ্চাদের থাকার জন্য তৈরি হচ্ছে ঘর। তো আমরা চাই আপনারা বেশি বেশি করে সহযোগিতা করুন। পয়সার অভাবে কিন্তু আমরা কাজটা দ্রুত করতে পারছি না, তাই সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি হাত জোড় করে আবেদন করছি, আপনারা যে কোনো ম্যাটেরিয়ালস, ইট, রড, সিমেন্ট, যে কোনো জিনিস দিয়ে সাহায্য করুন। আমরা যেন এই এলাকার বাচ্চাদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। আপনারা সবাই জানেন 30 জন ছাত্রকে নিয়ে আমরা কাজ করছি, বাকি আরও এখানে অনেক স্কুল ছুট ছেলে মেয়ে রয়েছে যারা বিভিন্ন স্কুল ছুট রয়েছে, বিভিন্ন পেশার সাথে জড়িয়ে পড়ছে, শিশু শ্রমের সাথে যুক্ত হয়ে পড়ছে এবং খুব কম বয়সে বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে, যেটা ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক। তাই আমরা চাইছি এই ঘরটা করে, এই একটা বাউন্ডারি ওয়াল করে সব এই এলাকার সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এখানে রাখার ব্যবস্থা করতে, যাতে তারা কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তো প্লিজ আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন আমরা এই কাজটাকে দ্রুত কমপ্লিট করতে পারি এবং এই এলাকার বাচ্চাদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। এটাই আবেদন। প্লিজ আপনারা একটু মানবিক আবেদনে সাড়া দিন। যে কোনো ম্যাটেরিয়ালস, আপনাদের সাহায্যে আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো প্লিজ একটাই অনুরোধ করছি বারবার, যে কোনো ঘর তৈরি, যে কোনো ম্যাটেরিয়ালস দিয়ে সাহায্য করুন। আমাদের এখন খুব প্রয়োজন ইটের অভাবে আমরা কাজ করতে পারছি না। তো প্লিজ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমার জন্য নয়, এই বাচ্চাদের জন্য আপনারা সাহায্য করুন। আপনাদের সাহায্য দানে এই ঘরটা কমপ্লিট হলে অনেকগুলো বাচ্চার জীবনকে আমরা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। আর আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। তো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, যে যতটা পারেন এই বাচ্চাদের জন্য, ঘর নির্মাণের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।